হঠাৎ করে আমরা বিকালবেলা সবাই প্ল্যান করলাম আমরা একটু বাইরে ঘুরতে যাব। বাড়ির একদম কাছে একটা সুন্দর জায়গা আছে, সেই জায়গায় আমরা সবাই মিলে বের হয়ে গেলাম। সেদিন অনেক গরম ছিল, তাই চিন্তা করলাম যে একদম বিকাল হয়ে গেলে আমরা বাইরে বের হব। বাড়ির একদম কাছে খুব সুন্দর একটা ব্রিজ বানানো হয়েছে, যে ব্রিজটা কিনা এখন পর্যন্ত কমপ্লিট হয়নি। তো আমরা ভাবলাম যে আমরা সেখানেই যাব। জায়গাটা কিন্তু চাইলেই হেঁটে যাওয়া যেত, কিন্তু এত বেশি রোদ আর এত গরম ছিল, হেঁটে যাওয়া আমাদের পক্ষে একদম সম্ভব ছিল না। এজন্য আমরা অটোতে করে চলে গিয়েছিলাম। এখানে আসার পর এত বেশি শান্তি লাগছিল, নিচ দিয়ে আবার হচ্ছে নৌকা, লঞ্চ এগুলো যাচ্ছিল। এই জায়গাটা এত সুন্দর। বাইরে বের হলেই কেন যেন এই সমস্ত খাবার দেখলে এত বেশি লোভ লাগে, না খেয়ে একদম থাকতেই পারি না। যত যাই হোক, যত অসুস্থতাই থাকুক না কেন, এগুলো খেতে হবে। এখানে খুব বেশি দোকানও ছিল না। এখানে একটা দোকানে দেখলাম যে আম বানিয়ে দিচ্ছে, তারপরে পেয়ারা ভর্তা বানাচ্ছে, আবার এই পাশটাতে ঝালমুড়ি ছিল। আমার শাশুড়ি আর মামি শাশুড়ি ওনারা দুজনে মিলে পেয়ারা ভর্তা নিয়েছিল, আর এদিকে আমি আমার ননদ আমরা দুজনে মিলে ঝালমুড়ি কিনেছিলাম। ঢাকা শহরে তো একটা বন্দি জীবনের মধ্যে থাকি, হঠাৎ করে এই যে এত খোলামেলা পরিবেশ দেখি, এটা আসলে এত বেশি ভালো লাগছিল। যদি ওয়েদারটা আরেকটু ঠান্ডা ভাব থাকতো তাহলে মনে হতো কি আরও বেশি ভালো লাগতো। এই ব্রিজের কাছে কিছুক্ষণ ছিলাম, তারপরে আবার চলে যাচ্ছিলাম বাজারে, কারণ এখানে তো খুব কাছাকাছি দোকান নেই, বাজার ছাড়া তো দোকান পাওয়াও যাবে না। আমরা সবাই ভাবলাম যে ঝালমুড়ি যেহেতু খেয়েছি, নিশ্চয়ই কোথাও হয়তো ফুচকা পাওয়া যাবে। এজন্য আমরা বাজারে চলে গিয়েছিলাম, দেখলাম যে একটা দোকানে সত্যি সত্যি ফুচকা বিক্রি করে। আর এই তো আমরা অর্ডার করে দিয়েছি। আমরা যাওয়ার কিছুক্ষণ আগে দোকানটা যেহেতু খুলেছিল, তাই আমাদেরকে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল। কিন্তু দেখেন, ফুচকা খেতে গিয়ে যদি এত অপেক্ষা করতে হয় তাহলে কি আর ভালো লাগে। কিছুক্ষণ পর দেখলাম যে আমাদেরকে 1 কাপ টক দিয়ে গিয়েছে, তো একটু করে টক খাচ্ছিলাম। আর কিছুক্ষণ পর দেখলাম এই যে আমাদের ফুচকাও চলে এসেছে। সেদিনের ঘোরাঘুরিটা আমাদের ওই পর্যন্তই ছিল। তারপরে এই তো পরের দিন সকালবেলা আমরা আবার আরেক বাড়িতে বেড়াতে যাচ্ছিলাম। এখন যাচ্ছিলাম আমার ছোট ফুপু শাশুড়ির বাড়িতে। যাওয়ার পথে আমরা আবার বরিশাল সদরে থেমেছিলাম, কারণ একটু গ্রামের ভিতরে দেখা যায় যে ভালো মিষ্টি পাওয়া যায় না বা ভালো ফল পাওয়া যায় না। এজন্য ভাবলাম যে আমরা বরিশাল থেকেই কিনে নিয়ে যাই। এখান থেকে আমরা 3 রকমের মিষ্টি অর্ডার করে দিয়েছিলাম, আর এই তো ভাইয়াটা আমাদের সব কিছু প্যাকিং করে দিচ্ছিল। বরিশাল বিশ্ববিদ্যালয়ের নাম কত শুনেছিলাম, আর এই তো আজকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে দাঁড়িয়েই আমরা মিষ্টি নিচ্ছিলাম। এই বিশ্ববিদ্যালয়টা এত বেশি বড়, অনেক দূর থেকে কিন্তু আমরা দেখছিলাম। তো যাই হোক, এই তো আমাদের সব কিছু কেনাকাটা করা শেষ। আর এখন এই তো আমরা আবার অটো নিয়েছি, কারণ ভেঙে ভেঙে যেতে হচ্ছিল, যেহেতু ওনাদের বাড়িটা একটু বেশি দূরে। আমরা যেহেতু সকাল 11টার সময় বের হয়েছিলাম, তো যেতে যেতে বাইরে কিন্তু অনেকটা বেলা হয়ে গিয়েছে, মানে এখন প্রায় 12টার মতো বাজে। আর এই সময় এত বেশি রোদ, তো আমাদের খুব ঠান্ডা খেতে ইচ্ছে করছিল, তাই সবাই মিলে একটা করে স্প্রিট নিয়ে নিয়েছিলাম। আজকের ভিডিওটা এ পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হবে।